হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। এখন ওই 10:30 থেকে 11:45 মতন বাজতে গেল। ভাবলাম মেয়েটাকে কিছু একটা খাওয়ানো যাক। ঘরে দেখলাম কিছুই নেই, ছিল দুটো মাত্র কলা। তারপরে ভাবলাম এখান থেকে একটা কলা নিয়ে ওকে খাওয়ানো যাক। তবে আমি এখানে চা আর বিস্কুট ছিল, চা বিস্কুটটা খেয়েছি, আর মুড়ি খাবো না, কারণ ঘরে মুড়িটাও অল্পই রয়েছে, থাক যতটুকু আছে। যদি মেয়ে খাই মেয়েকে খাওয়াবো, তার জন্য কিন্তু ওকে একটা কলা দিলাম, ও কলা খাক। আর যেহেতু বড় মেয়ে আছে, স্কুল ছুটি আজকে, যদি ও মুড়ি খেতে চায় তাহলে ওকে মুড়িটা দিতে পারবো। ননদ ঘর থেকে বার করে দিয়েছে বলে বিদেশেই পড়ে আমার জীবনটা কেটে যাচ্ছে। আজ ঘর দৌড় সবকিছু ছেড়ে আমরা কিন্তু বাইরে ভাড়া ঘরে দিন কাটাচ্ছি। যাই হোক, দেখো এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মুছে নেবো। তারপরে কিন্তু অনেক কাজকর্ম এখনো বাকি আছে। তবে কিছুদিন আগে আমার চোখটা সম্পূর্ণ ঠিক ছিল, কিছু কারণের জন্য আমার চোখটা একদমই খারাপ হয়ে গেছে। কয়েকদিন ডাক্তার বলেছে চশমা পরে কাজ করবে, কারণ এটা নর্মাল চশমা, পাওয়ার চশমা নয়। সংসারের সমস্ত কাজকর্ম, অভাব সমস্ত কিছুই আছে, তবুও কিন্তু পেট তো আর শুনবে না, তাই জন্য ভাত বসানো হয়েছে। ভাত, কুকারে ডাল, আর একটু অল্প ঢেঁড়স ছিল, ভাবলাম কয়েকটা আলু দিয়ে ঢেঁড়স আলু তরকারি করে নেওয়া যাক। ঘর মুছে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি স্নান করতে চলে গিয়েছিলাম। দেখো এখানে আমি স্নান টান করে নিয়েছি। দেখো মানুষের তো অনেক রকম প্রবলেম থাকে, সব প্রবলেম তো একটা ভিডিওর মধ্যে বলা যায় না। তবে হ্যাঁ, আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রবলেম, ভালো মন্দ সমস্ত কিছু আমি ধীরে ধীরে শেয়ার করব। তোমাদের দাদাভাই গেছে কাজে, কাজ না করলে তো এখানে চলবেই না, বুঝতেই পারছো। সমস্ত কিছুটাই ওর ওপর ডিপেন্ড করে আমরা সবাই চলি। যাই হোক, তবে আজকে স্কুলটা ছুটি আছে, কারণ কি একটা এদের পুজো আছে, ওই জন্য স্কুল ছুটি। তাই 12টা বাজতে আছে, মেয়ের তো খিদে পাবে, তার জন্যই কিন্তু ঢেঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে তরকারিটা করে নেবো, এইদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তামিলনাড়ুতে থাকতে থাকতে অনেক কিছুই কিন্তু শিখতে হয়, জানতে হয়। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কিন্তু অনেক কিছু মানিয়ে গুনিয়ে নিয়ে চলতে হয়। দেখো ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা থাকি, ঘর দরের অবস্থাটাও তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, এখানে ছোট মেয়েকে বসিয়ে দিয়েছি, টিভি চালিয়ে দিয়েছি। ওকে বললাম যে তুই একটু টিভি দেখ, আর আমি এইদিকে রান্না করি। ওকে যদি না টিভিটা চালিয়ে দিতাম, ও তাহলে আমাকে ভীষণ পরিমাণে বিরক্ত করতো। আর ওয়েদারটা দেখেই বুঝতে পারছো কতটা রোদ বেরিয়েছে। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে এখন। তবে আগে যারা থাকতো, মানে যারা প্রায় 10-15 বছর আগে থেকে আছে, তারা কিন্তু অনেকেই বলে যে আগে এখানে গরম কি জিনিস জানতো না। সবসময় বৃষ্টি হতো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো, মানে নর্মাল একটা ওয়েদার থাকতো। ঢেঁড়স আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে। ওটা ভাজা হতে থাক, আর আমি এদিকে আদা রসুনটা ছাড়িয়ে নেব। আজকে আমি ঢেঁড়স আলুর তরকারিটা আদা রসুন দিয়ে করবো, কিন্তু আদা রসুনের থেকে সর্ষে বা পোস্ত বাটা দিয়ে করলে অনেকটা ভালো হতো। যাই হোক, সর্ষে তো আছে কিন্তু সেটা তেতো লাগছে। আর পোস্ত তো সত্যি কথা বলতে একদমই আমরা আনি না। এদিকে দুটো ডিমকে পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ ডালটা হয়ে গেলে এবার কিন্তু ডিমটা ভেজে মেয়েদেরকে খেতে দেবো। আমাদের দাদা ভাই বাজার থেকে আম নিয়ে এসেছিল, তার জন্যই কিন্তু গরমটাও পড়েছে, ভাবলাম আমের ডাল করা যাক পাতলা করে। চটপট মেনুটা দেখিয়ে দিই। এই বাটিতে আছে আমের ডাল, ঢেঁড়স আলুর তরকারি, আলু চোখা, ডিম ভাজা। আজকের মেনুটা এতটুকুই।